বাংলাদেশের রাজনীতিতে বইছে এক প্রবল ঝোড়ো হাওয়া। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এক রুদ্ধদ্বার বৈঠকের পর বেরিয়ে এসেছে এক বিস্ফোরক তথ্য। জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের পদটি আনুষ্ঠানিকভাবে অফার করা হয়েছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে। ড ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় স্বাক্ষরিত ঐতিহাসিক জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। কিন্তু এই আপাত উদার অফারের আড়ালে লুকিয়ে আছে এক গভীর সাংবিধানিক মারপ্যাচ। সংসদের এই গুরুত্বপূর্ণ চেয়ারে জামায়াত থেকে কে বসছেন তা নিয়ে এখন ৩টি হেভিওয়েট নাম নিয়ে পুরো দেশে তোলপাড় চলছে। প্রথমেই আছেন সাতক্ষীরা ৪ আসনের এমপি এবং রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম। তাকে ডেপুটি স্পিকার করা হলে জামায়াত একটি বিশাল রাজনৈতিক বার্তা দিতে পারবে যে তারা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেয়। দ্বিতীয় নামটি হচ্ছে চট্টগ্রামের প্রভাবশালী নেতা শাহজাহান চৌধুরী, যার দীর্ঘ সাংসদীয় অভিজ্ঞতা এবং চট্টগ্রামের রাজনীতিতে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তা তাকে এই পদের জন্য এক শক্ত প্রতিযোগী করে তুলেছে। আর তৃতীয় এবং সবথেকে বড় চমক হলেন পাবনা ১ আসনের ব্যারিস্টার নাজিবুর রহমান মমিন। শহীদ মৌলানা মতিউর রহমান নিজামীর সন্তান এবং একজন উচ্চশিক্ষিত ব্যারিস্টার হিসেবে তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা জামায়াতের ভাবমূর্তি বিশ্বের কাছে উজ্জ্বল করতে পারে। তবে এই অফারের পেছনে বিএনপির এক কৌশলী শুভঙ্করের ফাঁকি কাজ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএনপি চাইছে সংসদে ২ জন ডেপুটি স্পিকার রাখতে, একজন নিজেদের দল থেকে, অন্যজন জামায়াত থেকে। কেন এই অদ্ভুত ফর্মুলা? এখানেই লুকিয়ে আছে আসল ভয়ের কারণ। সাংবিধানিক প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতি এবং স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকারই হয়ে যান দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। বিএনপির নীতি নির্ধারকরা হয়তো শঙ্কিত যে কোনো রাজনৈতিক সংকটে যদি জামায়াতের একজন নেতা রাষ্ট্রের প্রধান হয়ে যান তবে তা ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনবে। এই জামায়াত ফোবিয়া থেকেই বিএনপি ক্ষমতা ভাগাভাগির এক চতুর চাল চালছে। তারা চাইছে জামায়াতকে একটি অলংকারিক বা ক্ষমতাশূন্য পদ দিয়ে শান্ত রাখতে, যাতে প্রকৃত নিয়ন্ত্রণ বিএনপির হাতেই থাকে। জামায়াতে ইসলামী কি এই শর্ত সাপেক্ষ অফার গ্রহণ করবে, নাকি তারা জুলাই জাতীয় সনদের মূল চেতনা অনুযায়ী একক ডেপুটি স্পিকার পদের দাবিতে অনড় থাকবে? জুলাই বিপ্লবে যে হাজারো প্রাণের আত্মত্যাগ ছিল তার মূল লক্ষ্যই ছিল বৈষম্যহীন এক নতুন রাজনৈতিক সংস্কৃতি। বিএনপি যদি এখন নিজেদের সুবিধামতো সেই সনদ কাটছাঁট করতে চায় তবে তা কি নতুন কোনো রাজনৈতিক ফাটল তৈরি করবে? প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় বিএনপির এই ২ ডেপুটি স্পিকার ফর্মুলা কি আদতে জামায়াতকে কোণঠাসা করার একটি সূক্ষ্ম চেষ্টা, নাকি দেশের স্থিতিশীলতার জন্য এটি একটি প্রয়োজনীয় কৌশল? আপনার সাহসী এবং মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং শেয়ার করে সত্যের পক্ষে জনমত গড়ে তুলুন। বাংলাদেশের রাজনীতির সব ভেতরকার খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।